আপনি 10-20টা ফোর্স নিয়ে চলবেন আর আমজনতার কোনো সুরক্ষা নেই, ওরকম নেতা আমাদের দরকার নেই। পরিবর্তন চেয়েছিল মানুষ, পরিবর্তন করেছিল। আপনি কথা দিয়ে কথা রাখছেন না। সকালে জমা রাত্রে খরচ কিছুই মিলছে না। এখনো সময় আছে, হ্যান্ড ওভার করুন। এখনো সময় আছে, হ্যান্ড ওভার করুন। 2 মাসে 7টা রেপ, ধর্ষণ, খুন। কোথায় নারী সুরক্ষা? কোথায়? আপনি সব কি করছেন আমার তো মাথায় খেলছে না, কিছুই খেলছে না। পাবলিক যদি, সাধারণ পাবলিকই যদি কোনো নিরাপত্তা না থাকে, এই পাবলিকই পরিবর্তন করেছে, পাবলিকই আবার পরিবর্তন করে দেবে। সেই আমজনতা সে অনেক কিছু করলে করতে পারে। টিএমসি ছিল বিজেপিকে নিয়ে, সাধারণ নিরীহ মানুষ কেন মরবে? আরে মরার মতো বলি আপনি মারেন, আমজনতা কেন মারবে? আপনি 10-20টা ফোর্স নিয়ে চলবেন আর আমজনতার কোনো সুরক্ষা নেই, ওরকম নেতা আমাদের দরকার নেই। ওরকম নেতা আমার দরকার নেই। বুক ফুলে যদি যে নেতা একা চলতে না পারে, ভিড়তে না পারে, সে কোনো নেতা না, সে কোনো নেতা না। 10টা সিকিউরিটি গার্ড নিয়ে ওই শেরের মতো হাঁটলাম। হ্যাঁ, এই তো আমি এখানে আছি, গভর্নমেন্ট রোডে কোনো বাইপাস, একা জায়গা, ফাঁকা জায়গা বসে আছি এখানে, কোনো পক্ষী নেই। আসতে বলে আমি একাই কাঁপি, একাই কাঁপি আমি। ও 10টা ফোর্স লাগে না আমার। এখনো সময় আছে, হ্যান্ড ওভার করুন। পবিত্র যুগ কাকে বলে আমি এনে দেখাবো পশ্চিমবাংলায়। অনলি ফর কিতনা? 4 ডে, 72 ইয়ার্স। মানুষ যদি একটা ক্রাইম করতে যায়, বারবার ভাববে যে পিছনে কে আছে। ইউপিতে যোগী আদিত্যনাথ যেমন ভাবে একবার, পশ্চিমবাংলায় এক সময় পবিত্র কথা ভাবে, যারা মাথার উপর পবিত্র আছে এই বলবে, আর ক্রাইম করার কথা, ভাবার কথা ভেবে সেখানে পিছিয়ে আসবে। শুধুমাত্র হ্যান্ড ওভার করবে। 4 ডে 72 ইয়ার্স। কথা দিচ্ছি, পশ্চিমবাংলায় কোনো ক্রাইম থাকবে না। গাড়ি ধরা পড়েছে, ধরা পড়ে মুখ প্রকাশ্যে বলেছে যে আমার সাথে কে কে ছিল, আমি ছিলাম, আমি কি করেছি। কিন্তু 4 জনের মধ্যে 1 জন এনকাউন্টার হয়েছে আর 3 জন এখনো হয়নি। কেন হয়নি? কেন হয়নি? তাদের যদি এই 4-5 দিনের মধ্যে এনকাউন্টার না হয়, তা আমার প্রতিবাদ চলতে তালে থাকবে। আর না যদি আমরা সামনে যদি পেয়ে যাই, এরপরে ওই ধর্ষণকারীকে কি সাজা হবে জানেন তো? আপনারা থেকে যেরকম সাজা, তার থেকে কঠোর সাজা দেবো আমরা। এই মামুনিটা পৃথিবীর আলো ঠিক মতন দেখতে পায়নি এই শয়তানদের কারণে। তাই শয়তানদের এনকাউন্টার হোক। একজন না, শুভেন্দুবাবু, একজন না, এর মধ্যে রহস্য লুকানো আছে আরো। নেতা মন্ত্রীর ছেলেও ছাড় পাবে না, কিন্তু আপনি বলেছিলেন। একটা খরচা হয়েছে, আরো 3টে এখনো বাকি আছে। এটাকে খরচা করুন, নাহলে আমার প্রতিবাদ চলতে থাকবে যতদিন না হবে। তারপর আর একটা নির্মম ভাবে একটা বাচ্চাকে মেরেছে ফুটবল খেলতে, যে 3টে ছেলে মেলে, এদেরও সাজা হওয়া উচিত। যদি বয়স না থাকে তাকে জেলে রেখে তারপরে তার কঠোর শাস্তি হবে। 3 জনেরও লাগাতার প্রতিবাদ আমার, বুঝতে পেরেছেন? এই যে অভয় মারা গেল আরজি কলে, আজকে 2 মাস হয়ে গেছে, তার কোনো ফলাফল এখনো পাওয়া যায়নি। মমতার ভাইপো ছিল, মমতার ভাই ছিল এই ডুপ্লিকেট ওষুধের কেসে। তাই অভয় ফাঁস করেছিল, অনেক তথ্য ফাঁস করে দেবে বলে তাকে নির্মমভাবে হত্যা করে মেরেছে। কেন মমতাকে ধরা হচ্ছে না আগে তাই বলুন? সবাইকে তুলতে হবে, সবাইকে। না হলে কারুর রেহাই নেই। লাগাতার আমার প্রতিবাদ থাকবে, লাগাতার। কেন আমি চাই না কোনো এই রাজ্যে আর কোনো মেয়ে ধর্ষিতা হোক, কোনো মারা যাক।
যদি এরপরে কোনো অঘটন ঘটে আমি সরকারের দায়ী করব, সরকারের ডাইরেক্ট, যেরকম মমতা সরকারকে দায়ী করেছিলাম আপনাদেরও দায়ী করব। একটা চোর চুরি করলে সে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাচ্ছে। টিএমসির এত নেতা মন্ত্রী এখন ধরা পড়ে যাচ্ছে এই কেসে, সব ঘাপলা কেসে। আর এইগুলো ধরা পড়বে না, এগুলো খরচা হবে না। তারপর আপনাদের বলছি, এই যে ববি হাকিমদের দলে নিয়েছেন, এদের দল থেকে তাড়াতে হবে, নাহলে এরপরে আমরা 5 বছর পরে আমরাও কিন্তু পাল্টাবো ঘট আবার, শুনে রাখুন। আর আমি এর বিচার চাই 3 জনের, যারা এখনো এনকাউন্টার হয়নি। সত্যি বলছি, বিচার চাই, নাহলে আমার লাগাতার প্রতিবাদ চলবে, আমার ফেসবুকে চলবে, বলে দিলাম। বন্ধ হতে পারে, নিজেরা চেয়ার বদলাও, গদি বদলাও। নেতা মন্ত্রীরা চাইছে গদি, কে কত উঁচু চেয়ারে থাকতে পারি, উঁচু গদিতে বসতে পারি, সেই নিয়ে কামড়া কামড়ি করতে করতে ধর্ষণ বাড়বে বই কমবে না। এই পৃথিবীতে ধর্ষণ কিন্তু কমবে না, ধর্ষণ বেড়ে যাবে। সবে মুসলিমদের একটা হয়েছে অত্যাচার, বুঝতে পারছো তাদের কতটা জ্বালা বাড়ছে। এবার হিন্দুদের হয়ে যাচ্ছে রহরহ, এবার প্রত্যেকের হয়ে যাবে। কি মুসলিম কি হিন্দু আমরা তো রং দেখবো না। মরছে কারা, রেপ হচ্ছে কারা, ধর্ষণ হচ্ছে কারা, আমাদের মতন জনতা, গরিব মানুষদের ঘরে। কি মুসলিম কি হিন্দু আমাদের ঘরে হচ্ছে। নেতা মন্ত্রীর ঘরের মেয়েদের কি ধর্ষণ হচ্ছে? হচ্ছে না। তা তোমরা প্রত্যেকটা পার্টি তোমাদের চরিত্রটাকে বদলাও। তোমাদের প্রত্যেকটা পার্টির চরিত্র যদি বদলাও, তাহলে দেখবে কোনো গরিব মানুষের মেয়ে আর ধর্ষণ হবে না, নাহলে ধর্ষণ আর বদলাতে পারবে না। এই যে মহিলা অভয়ের মা, উনি বলতে চাইছেন আরজিকর কাণ্ডের সাথে নাকি বারুইপুরের ঘটনার কোনো মিল নেই, কোনো তুলনা হয় না। তার উনি বলতে চাইছেন যে অভয়ের সাথে যেটা হয়েছে সেটা সেফ জোনে ছিল, সেই জন্য এটা অন্যায় হয়েছে। আর রিমি খাতুন নাকি বাড়ির বাইরে ছিল, যার কারণে উনি বলতে চাইছেন, কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা অন্যায় না। কি বুঝলেন তাহলে আপনারা? খুবই নিন্দনীয় ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা, এই হিন্দু সমাজের নিন্দনীয় ঘটনা। আমার ওয়াইফ সে আমাকে বলছে যে বারুইপুরে যে ঘটনাটা মেনে নেওয়া যায় না, যে হিন্দু হয়ে একটা 12 বছরের নাবালিকা এভাবে শারীরিক নির্যাতন দিয়ে, অমানুষিক অত্যাচার দিয়ে, ধর্ষণ করে, রেপ করে, জলজন্ত অবস্থায় পুকুরের জলে ফেলে দেওয়া, কখনো মেনে নেওয়া যায় না। আমার ওয়াইফ কথা বলছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি কি আশা বা কি প্রতিশ্রুতি নিয়ে কীভাবে বেঁচে আছে ওরা, আমি তো এটাই ভাবছি। খুবই নিন্দনীয় ঘটনা, এই হিন্দু সমাজের কলঙ্ক। একটা 12 বছরের নাবালিকাকে যে শারীরিক নির্যাতন, অমানসিক অত্যাচার, রেপ, তারপরে জলজন্ত অবস্থায় পুকুরে জলে ফেলে দেওয়া, হিন্দু সমাজের কলঙ্ক। কখনো বরদাস্ত করা যাবে না স্যার, বরদাস্ত করা সম্ভব নয়। সরি 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 আমাদের গায়ের নিজের মহেশতলার যত মানুষকে আমি কান ধরে মাপ চেয়ে নিচ্ছি, আমি কান ধরে মাপ চেয়ে নিচ্ছি। কারণ কি বলেন তো, আমি ওই যে বারুইপুরের ঘটনা নিয়ে বলছি, তাতে অনেকের গাঁড় ফাটছিল যে তুই চেঁচাবি কেন এতো। আজকে রবীন্দ্রনগরে হয়ে গেল, আজকের রবীন্দ্রনগর হয়ে গেল। তোমরা সব ঘুমিয়ে থাকো, তোমরা ঘুমিয়ে থাকো, তোমাদের তো ঘরে ছেলে মেয়ে নেই, তোমাদের কোনো টেনশন নেই, চুপ করে থাকো, চুপ করে। খালি সব বোকা চোদা পাগলা চোদা চেঁচাচ্ছিল তো, তোমরা ঘুমিয়ে দাও, তোমরা ঘুমিয়ে দাও। আমি বাবা, আমি তো পাগল পাগল। রবীন্দ্রনাথ থানায় আজকের ঘটনা, আজকের এই অবস্থা। 14 বছরের মেয়েকে কে মারাতো তুলে নিয়ে গেছিল আর কিডন্যাপ করে, আর আপনারা সবাই চুপ করে থাকেন, কোনো যায় আসে না। ইসব পাগলা চোদা তো। আমাদের বাড়ি, আমাদের গায়ে নিয়ে মহেশ্বরে কোনো মেয়ে নেই তো। না না না, কি দরকার, আমরা বলবো না। চুপ করে, চুপ করে, চপ 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 শালা ইউসুফ, তুই চপ, কোনো কথা বলবি নি। প্রভাস মণ্ডলের মা, তার মুখটা দেখে চোখে জল এসে যায়। একজন মা সন্তান জন্ম দিয়ে মানুষ করে তার সম্মান পাওয়ার জন্য, আর সেই প্রভাস মণ্ডল কি করলো, তার মাকে কালিমা লিপ্ত করে দিয়েছে।
মনের দুঃখেতে বলছে ওই ছেলের মৃতদেহ আমি আর আনবো না। এটাই তো মা, যে অন্যায়টাকে উনি চোখের দেখাও বলছে আমার ছেলেকে আমি দেখতে চাই না, মৃত বডিটাও থানা থেকে আমি আনবো না। রাত্রে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে তাকে গুলি করে, তার পাপের সাজা দিয়েছে। যে ছোট বাচ্চার তার শ্বাস হয়নি শরীরে, সেই শ্বাসকে কুরে কুরে খেয়ে ভক্ষণ করেছে। সেই প্রবাস মজনের মা বলছে ওই ছেলে আমি আর বাড়ি আনবো না, আর এনে কি করব? যার মার কোল ও খালি করেছে, ও আমার কোল ওরা খালি করে দুক। তাই রাজ্যের বিজয় মালাটা কার পরার দরকার? এখানে টুম্পার পরার দরকার, না সেই প্রভাস মণ্ডলের মার পরা দরকার? আমার তো মনে হয় রাজ্যের যে বিজয় মালাটা, রজনীগন্ধা ফুলের মালাটা প্রভাস মণ্ডলের মার গলায়টা দেওয়া দরকার, টুম্পার নয়, টুম্পার নয়। প্রভাস মণ্ডলের মার গলায় দাও ওই মালাটা, তবে সভা পাবে। ওই দুঃখের ভাষা নেই আজকের ওই নারী মায়ের, ভাষা নেই।